নমস্কার সকলকে, ভালোবাসার রান্নায় সকলকে স্বাগত। ভালোবাসার রান্নায় আজকে একটা ডিমের রেসিপি দেখাবো, যেটা অত্যন্ত তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। একঘেয়ে ডিমের অমলেট, ডিমের কারি এইসবই খাই, খুব চটপট ডিমের অমলেট ভাজা যায় ঠিকই, কিন্তু এই যে রেসিপিটা দেখাবো এতে গ্রেভিও থাকবে, আবার ডিমটা একদম নতুনভাবে তৈরি করে খেতে পারবো। এটা বিশেষ করে রুটি পরোটার সঙ্গে বেশি ভালো লাগবে। এই 4টে ডিম আমি প্রথমে সেদ্ধ করে ডিমগুলোকে কুচি কুচি করে কেটে নেব। ডিমগুলো আমি সেদ্ধ করে ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এটা না গ্রেট করলে ততটা ভালো লাগবে না। আমার এই সবজিগুলো লাগছে। পেঁয়াজ আমি একটু বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি বেশ কয়েক টুকরো, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, একটা ক্যাপসিকাম নিয়েছি। তোমরা মনে করলে কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো। আর 2টো ছোট ছোট টমেটো বীজ ফেলে কুচিয়ে নিয়েছি। চলো রান্নাটা শুরু করি। আরও কিছু জিনিস লাগবে, তখনই দেখে নেব। বড় চামচের 1 চামচ তেল দিয়েছি, এতেই হয়ে যাবে। আর শেষে আমি একটু মাখনের ব্যবহার করব। এবার এই তেলটার মধ্যে আমি এই যে পেঁয়াজটা আগে দিয়ে দেবো। মোটামুটি খানিকটা পেঁয়াজটা ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি ঠিক এতটুকু রসুন দিলাম, আমি সব রসুন দিইনি। গ্যাসটা কিন্তু আমি মিডিয়াম হাই করে রেখে এটা ভাজবো। দেখতে পাচ্ছ পেঁয়াজটা বেশ খানিকটা ভাজা হয়েছে, হালকা রং ধরতে শুরু করেছে। এই সময় এর মধ্যে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। একটা ছোট ক্যাপসিকাম কুচিয়ে রেখেছি আমি, সেটা দিয়ে দিলাম। আর এই যে ছোট 2টো টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এর সঙ্গে যে কাঁচা লঙ্কা 3টে আমি রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে দিলাম। এটা সত্যি ভীষণ তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেবো। আগে কিন্তু নুনটা দেবো না, আমি আগে একটু নাড়াচাড়া করে নেবো। এটা যখন ভাজা ভাজা করছি এখানে আমি 1 চামচ কসুরি মেথি দিয়ে দিলাম। এটা কিন্তু রোস্টেড না, এমনি এর মশলার সঙ্গেই ভাজা হবে। মোটামুটি ভাজা হয়েছে, গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি ছোট চামচের 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। আর যেহেতু কাঁচা লঙ্কা আমি 3টে দিয়েছি এবং লঙ্কাগুলো খুব বেশি ঝাল নয়, সেই জন্য আমি এখানে ছোট চামচেরই 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। এখানে যদি কাঁচা লঙ্কা তোমাদের ঝাল মনে হয় তাহলে কাশ্মীরি লঙ্কা দিতে পারো। সামান্য একটু জল দিয়েছি মশলাটা যাতে পুড়ে না যায়, তার জন্য। গ্যাসের আঁচটা কম আছে। এবার এটাকে আমি সামান্য একটু কষিয়ে নেবো। নুন দেবো আন্দাজ করে, এখানে কিন্তু বিট নুন দেবো, সেই বুঝে নুনটা দিতে হবে। ছোট চামচেরই 1/2 চামচ বিট নুন দিয়ে দিলাম। এর মধ্যে ছোট চামচের 1 চামচ গরম মশলা পাউডার দিয়ে দিলাম। এখানে তোমরা যদি মিট মশলা বা চিকেন মশলা থাকে সেটা যদি দিতে পারো তাহলে আরও ভালো লাগবে খেতে। আমার কাছে সেসব কিছু নেই, তাই আমি শুধু গরম মশলা দিয়েই করছি এটা। মশলাটা কিন্তু কষে এসেছে, এবার তেল বের হচ্ছে। এই অবস্থায় একটু নাড়াচাড়া করে নিয়ে এই যে সেদ্ধ ডিমগুলো কুচিয়ে রেখেছি এইটা এর মধ্যে দিয়ে দেবো। এই ডিমের ভুর্জি এটা খেতে খুব ভালো খেতে হয়। এটা রুটি পরোটা লুচি সব কিছু দিয়ে খেতে পারবে এবং ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। আর একঘেয়ে সেই ডিমের কষা বা ডিমের তরকারি না করে এটা তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। খুব ভালো করে নাড়াচাড়া করে ডিমটা মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু এর মধ্যে আমাকে একটু জল দিতে হবে। এবার এটা খুব ভালো করে মিশিয়ে নেবো। এটা যদি তোমরা কাশ্মীরি লঙ্কা দাও তাহলে দেখতে খুব ভালো লাগবে। রান্নাটা আমার প্রায় শেষ। এবার আমি এর মধ্যে 1/2 চামচ গরম মশলা, 1/2 চামচ আমচুর পাউডার দেবো। তোমাদের কাছে যদি আমচুর পাউডার সবসময় না থাকে লেবুর রসও দিতে পারো, কিন্তু সেক্ষেত্রে গ্যাস বন্ধ করে তারপরে। এর মধ্যে 1/2 চামচ গরম মশলা আর 1/2 চামচ আমচুর পাউডার দিলাম, আর একটা কিউব মাখন দিলাম, আর সামান্য একটু ধনেপাতা দিলাম। এই সমস্ত দিয়ে গ্যাস আগেই বন্ধ করে দিয়েছি আমি। এবার এইগুলোকে ভালো করে মিশিয়ে ঢেকে রেখে দেবো। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ডিমের ভুর্জি। ভীষণ তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, খেতেও ভীষণ ভালো। রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গে ভীষণ ভালো লাগে। তোমরা একদিন নিজেরা তৈরি করো, তৈরি করে খেয়ে বুঝতে পারবে কেমন হয়েছে। তৈরি করে খেয়ে আমাকে নিশ্চয়ই জানিও কেমন লেগেছে। ভালো লাগলে লাইক করো, কোনো সাজেশন থাকলে সেটাও জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো। নমস্কার।